الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وعن الإرباج بن السارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا بوجهه فوعجنا موعجة بليغة جرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعجة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله إلى آخر الحديث وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمهاؤكم وأموركم شورى بينكم فجهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من جهرها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসাল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর যে আল্লাহ পাকের মেহেরবানিতে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সপ্তাহের সর্বোত্তম দিনে আমরা উপস্থিত হয়ে খুতবা প্রদান এবং শ্রবণের কাজে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত, যার মতো কোনো মানব অদ্যাবধি এ বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করেন নাই এবং কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানব এ বিশ্ব চরাচরে আর আগমন করবেন না, সেই মানবতার চূড়ান্ত এবং সর্বশেষ নবী, মুক্তির অগ্রদূত, শান্তি ও সন্ধির স্থপয়িতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য হিদায়াতের দূত হিসাবে, হিদায়াতের বাহক হিসাবে, প্রচারক হিসাবে পাঠিয়েছিলেন। মানুষের হিদায়াতের জন্য যে নবী এসেছিলেন সে নবী মানুষই ছিলেন, এটাই যুক্তি বলুন, বুদ্ধি বলুন, বিবেক বলুন, সকলের কাছে
জিজ্ঞেস করলে একটাই উত্তর পাওয়া যাবে, মানুষের হিদায়াতের জন্য প্রেরিত নবী মানুষই ছিলেন এবং মানুষ থাকাটাই বাঞ্ছনীয়। যদিও আজকে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বিভ্রান্তির কোনো অন্ত নেই। মুসলমান মুসলিম জনগোষ্ঠী পৃথিবীতে প্রতারিত হয়েছে বিভিন্ন দিকে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, এক কথায় বিজাতীয় সভ্যতা ও সংস্কৃতির কবলে, বিজাতীয় চিন্তাধারার সবলে মুসলিম জাতি প্রতারিত হয়েছে। এমনকি তার দিনে বিকৃতি এসেছে বিভিন্নভাবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেও আজকে বিভ্রান্তির কোনো অন্ত নেই। এমনকি উপমহাদেশের প্রখ্যাত সাধক, যাদেরকে আমাদের পরিভাষায়, দেশীয় পরিভাষায়, প্রচলিত পরিভাষায় ওলি উল্লাহ বলে সম্বোধন করা হয়, তন্মধ্যে একজন শ্রেষ্ঠ ওলি উল্লাহর নাম হচ্ছে বায়াজিদ বিস্তামি। তিনি এক সময় আহত হলেন, তিনি ঘরের ভিতরে আছেন, তার এক ভক্ত কর্তৃক আহত হয়ে তিনি জবাব দিচ্ছেন, লাইসা মাওজুদুন ফিল বাইত ইল্লাল্লাহ, ঘরের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিনি নিজের অবস্থানকে আল্লাহর অবস্থান হিসেবে ভক্তকে বুঝিয়ে দিলেন। এরাও ওলিউল্লাহ আমাদের দেশের প্রচলিত ভাষা। এভাবেই মনসুর হাল্লাজ নিজেকে বললেন, বহুদিন থেকে আল্লাহকে খুঁজেছি, কিন্তু সর্বশেষে আমি দেখলাম তিনি আমার মধ্যেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে স্বয়ং রব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক সম্পর্কে মানুষের ভিতরে বিভ্রান্তি এসেছে। কিসের কারণে? বিজাতীয় মতবাদের ধাক্কায় মুসলমানরা নিষ্পেষিত হয়েছে যুগে যুগে। মুসলমানদের আকীদা, বিশ্বাস, মনে রাখবেন, আকীদাই হচ্ছে একজন মুসলিমের মৌলিক ভিত্তি, মূল বুনিয়াদ, যার উপরে আমলের ইমারত খাড়া হতে পারে। সেখানেই বিভ্রান্তি ঢুকিয়ে দিয়েছে বিজাতীয় সভ্যতা সংস্কৃতির নামে। কুফরি মতবাদ সেখানে ঢুকিয়ে দিয়েছে। শুধু কি তাই, আমাদের প্রত্যেকটি তাহজিব তামুদ্দুনিক জীবনে তারা বিভিন্নভাবে সবল মেরে মুসলমানদেরকে যুগে যুগে পঙ্গুত্ব বরণ করিয়ে রেখেছে এবং আজও পর্যন্ত তার নির্মম সবল এই সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলার মাটিতেও চলছে, অহরহ চলছে। আজকেই পত্রিকা খুলুন, প্রথম আলোতে আপনি দেখতে পাবেন মোটা হরফে শিরোনাম করা হয়েছে সেই বহুল আলোচিত ডেস্টিনি, তার মুখোশ আজকে খুলে গেছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে এই মুসলিম জনগোষ্ঠীর কাছ থেকে এই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ বাংলাদেশ, যেখানে অধিকাংশ জনগোষ্ঠী, প্রায় শতভাগ জনগোষ্ঠী মুসলিম, এবং এদেরকে নিগৃহীত করার জন্য, এদের নারী সমাজকে অন্তঃপুর থেকে বের করে রাস্তায় নামিয়ে এদের মানুষ তৈরির ইন্ডাস্ট্রিগুলো নষ্ট করার জন্য আজকের যে চক্র চলেছে এদেশে, শুধু কি ডেস্টিনি চলছে অহরহ। একটা সম্পর্কে মানুষ সতর্ক হচ্ছে, আরেকটা খুলে দিচ্ছে। এভাবে জাল পেতে রেখেছে তারা। জাল যেমন পেতে রাখা হয়, মাছ তুমি এ ঘরে না ঢুকলেও আরেকটা ঘরে তো ঢুকবে। এভাবেই অসংখ্য এনজিও, অসংখ্য এই MLM কোম্পানির নামে বাংলাদেশের পুঁজি এই মুসলিম জনসাধারণের কাছ থেকে লোপাট করে নিয়ে এদেরকে অর্থনীতির ধোঁকায় ফেলে, পুঁজিবাদী অর্থনীতির এই নির্মম করাল গ্রাসে এদেরকে নিষ্পেষিত করে
এদের নারী সমাজকে পথে এনে বেলেল্লেপনা এবং বেহায়াপনার অতল গহ্বরে নিপতিত করে এদের পকেট সাফ করার একমাত্র পরিকল্পনা হচ্ছে যতগুলো MLM কোম্পানি বাংলাদেশে চলছে সবগুলো। এ টাকার এপিট আর ওপিট আপনার সামনে এসে প্রদর্শন করা হবে, এটা ভালো না, এটা ভালো, এটা ইসলামাইজ করা হয়েছে। আসেন, বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, আসেন। এভাবেই মানুষ ধোঁকায় পড়ছে, দিনের ব্যাপারেও পড়েছে, দুনিয়ার ব্যাপারেও আজকে ফেলা হচ্ছে। কারণ মুসলমানদের হাতে যদি পয়সা জমে যায়, অর্থনৈতিক ডেভেলপমেন্ট যদি এরা সাধন করতে পারে, তাহলে ইসলামের উৎকর্ষ সাধিত হবে। এটা তাদের অসহ্য, তাই এদের পকেটকে দুর্বল করে রাখতে হবে। শোষণের হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে তারা আজকের এই সমস্ত বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন ধরনের NGO, যার কুফল আপনারা আজকে পাচ্ছেন, আগামীতেও পাবেন। সুতরাং মুসলমানকে, একজন মুসলিমকে আকীদাতান আমালান, আপনি যাই থাকুন না কেন, আপনি কর্মে যদি পিছিয়ে থাকেন, কিন্তু আকীদাগতভাবে আপনি যদি মজবুত ভিত্তির উপরে, মজবুত বিশ্বাসের উপরে কায়েম থাকতে পারেন, আপনার একটা নেকি প্লাস হবে। কিন্তু আকীদার ব্যাপারে যদি আপনি দুমড়ে পড়েন, মুশড়ে পড়েন, আপনি যদি বিভ্রান্তিতে পতিত থাকেন, আপনার প্লাস হবে না। নেকি একটা করবেন, মাইনাসই থেকে যাবে। কারণ আকীদা নেই। ভিত্তি থাকলে একটা ইট গাঁথলে 3 ইঞ্চি উঁচু হয়। ভিত্তি যদি না থাকে, আপনি ইট কোথায় গাঁথবেন? ইট ভূপাতিত হবে, ভুলুণ্ঠিত হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার এই 2 নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্ট কথা বলে দিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি একজন রাসূল প্রেরণ করেছেন, উম্মি রাসূল, নিরক্ষর নবী। রাসূলাম মিনহুম, নিরক্ষর মানুষদের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন উম্মি নবীকে উত্থিত করেছেন। সেখান থেকেই তিনি তাকে উদ্ভব ঘটিয়েছেন। অন্য কোনো গোষ্ঠী থেকে নয়, অন্য কোনো জাতি থেকে নয়, অন্য কোনো সম্প্রদায় থেকে নয়। মানুষের নবী মানুষের ভিতর থেকেই উদ্ভূত হয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার বৈশিষ্ট্য কোথায়? তিনি তেলাওয়াত করলেন জাতির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাজিলকৃত আয়াত। কপল কল্পিত অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যাবত্তা তিনি জাতির সামনে তুলে ধরলেন না। তিনি যে আয়াত তেলাওয়াত করলেন জাতির সামনে, সেটা আল্লাহ প্রদত্ত আয়াত। ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তাদেরকে আত্মশুদ্ধি শেখালেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদের কিতাব এবং সুন্নাতের বিধান সমূহ শেখালেন, বাস্তবায়ন করলেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও সেই সম্প্রদায়ের মানুষগুলো ইতিপূর্বে স্পষ্ট ভ্রষ্টতার ভিতরে নিপতিত ছিল, কিন্তু নবী আসার পরে তাদের সামনে এই 3টি কর্মসূচি পরিব্যাপ্তি লাভ করলো। রাসূলের দ্বারা এই 3টি কর্মসূচি গৃহীত হলো। তিনি সর্বপ্রথম আল্লাহর কিতাব তেলাওয়াত করলেন। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এখানেই মুসলমানদের মগজ ধুলাই করা হয়েছে। আত্মশুদ্ধির নামে যত তরিকা, পীর ফকিরের আস্তানা চলছে, সব ওই কলব সাফ করার নামে, আত্মশুদ্ধির নামে চলছে। বিভিন্ন জেকের ফেকেরের মাধ্যমে মুসলমানদেরকে আজকে বিভ্রান্ত করা হচ্ছে যে এটা করলে কলব সাফ হবে, ওটা করলে কলব সাফ হবে, এটা করলে আত্মশুদ্ধি লাভ হবে। জি না, আত্মশুদ্ধির চূড়ান্ত পর্যায়ে উন্নীত ছিলেন বিশ্বের সর্বোত্তম মানবকুল শিরোমণি এবং নবীকুল চূড়ামণি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কেউ ছিলেন না। নবীদের তবকা বাদ দিয়ে,
নবীদের স্তর বাদ দিয়ে পৃথিবীর মাটিতে মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ, সবচেয়ে বেশি আত্মশুদ্ধি যিনি লাভ করতে পেরেছিলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যত ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, যাকেই বলেন না কেন, বড় পীর বলেন, মেজ পীর বলেন, সেজ পীর বলেন, ছোট পীর বলেন, মাআজাল্লাহে, যদিও এই পরিভাষাগুলো ইসলাম সমর্থিত কোনো পরিভাষা নয়, তবু এগুলো আমাদের দেশে চলছে। আর এ কারণেই দুস্থ অসহায় গরিব মানুষের পকেট সাফ করা হচ্ছে বিজাতীয় মতাদর্শ দিয়ে, বিজাতীয় সভ্যতা দিয়ে, বিজাতীয় পুঁজিবাদী অর্থনীতি দিয়ে তো করছেই। তারপরেও এই মুসলমানরা এই আত্মশুদ্ধির নামে, তাসাউফের নামে, পীরতন্ত্রের নামে এদেশের আলা ভোলা মুসলিম জনগোষ্ঠীর পকেট সাফ করে চলেছে। মিলাদ খাওয়া মৌলভী সাহেবরা, একটা প্রমাণ আপনাদের সামনে রেখে যাই শুধু, আপনারা দেখেছেন শহরে, গ্রামে গঞ্জে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে মিলাদ খানি হয়ে থাকে। আপনারা কি বলতে পারবেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে বছরে একটি দিন? দেখেন তো, আজ থেকে একটু ইনভেস্টিগেশন করেন, কোনদিন হবে না। কারণ কি? কারণ আছে, এখানেই মহাসত্যের অনুভূতি ফিরে পাবে মানুষ। সালাত হুজুরকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, ইমামকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, এটাই নিয়ম। মিলাদ যদি শরিয়াত অনুমোদিত বিধান হতো, জিনিস হতো, বেশি বেশি করে মৌলানা সাহেবের বাড়িতে, হুজুরের বাড়িতে, পীর সাহেবের বাড়িতে, খতিব সাহেবের বাড়িতে মিলাদ হতো, সেখানে হয় না। এখানেই শুভঙ্করের ফাঁকি। বলছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সাধারণ মানুষের স্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর শেখানো, রাসূলের হাতে গড়া মুক্তিপ্রাপ্ত মানুষের সর্বোত্তম মানুষটা হচ্ছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আত্মশুদ্ধি কিভাবে করেছিলেন, তারা আল্লাহকে কতখানি ভয় করতেন, তাদের ভিতরে আল্লাহ ভীরুতা কতখানি ছিল, হাদিস ও তাফসিরের কিতাবে সে সমস্ত ঘটনা, ইতিহাসের কিতাবে সোনালী হরফে লেখা রয়েছে। কিয়ামত অবধি এগুলো জাজ্জল্যমান প্রমাণ হিসাবে মুসলিম জাতির সামনে অব্যাহত থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত শেষ করে পায়চারি করে বেড়াচ্ছে। পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতে হাঁটতে মরুর অনেক দূরে চলে গেছে। হঠাৎ করে দেখতে পেলেন একটা পর্ণ কুটিরের ভিতর থেকে মনে হচ্ছে চেনা চেনা লোক, এরকম একটি লোক বেরিয়ে হন হন করে চলে যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসিত হলেন নিজে নিজে, বিষয়টা কি, লোকটা কে? কিন্তু তার নাগাল পাওয়া গেল না, চলে গেলেন। দ্বিতীয় দিনে আবার ওই একই পথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করে বেড়াচ্ছেন। আজকেও একই ব্যক্তি ওই পর্ণ কুটিরের ভিতর থেকে বের হয়ে হন হন করে চলে যাচ্ছেন। তিনি আজকেও কথা বলার সুযোগ পেলেন না। তৃতীয় দিন খুব অদম্য বাসনা, স্পৃহা মনের ভিতরে দানা বেঁধে রয়েছে, আজকে লোকটাকে দেখবো, কেন এই বাড়িতে তিনি আসেন। আমার জানা মতে এ বাড়িতে শুধুমাত্র একজন নারী সদস্য বাস করে, এছাড়া তো আর কেউ নেই। এই মানুষটা কেন এই বাড়িতে আসে? তৃতীয় দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে পায়চারি করতে করতে ওই বাড়ির চৌহদ্দিতে এসেছেন। আজকে মানুষটার সঙ্গে সাক্ষাৎ করতেই হবে, কিন্তু ওমরের চাইতে মানুষটা যেন বেশি সজাগ। কারোর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগেই মানুষটা বাড়ি থেকে বেরিয়ে অপর প্রান্ত দিয়ে হন হন করে ছুটে চললেন আপন গন্তব্যে। লোকটার সঙ্গে কথোপকথন করা গেল না, সাক্ষাৎ করা গেল না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে চলে গেছেন বাড়ির দরজায়, জীর্ণ শীর্ণ কুটির, কোন রকমের সোনের বেড়া, বিভিন্ন ধরনের গাছপালার পাতালতা দিয়ে তৈরি করা বেড়ার ভিতরে একটি পর্ণ কুটির, জীর্ণ কুটির। বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন বাড়িতে? আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। জনৈকা রমণী উত্তর দিচ্ছেন, কে আপনি, কোত্থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনার? হে মেহমান, হে মুসাফির, একটু থামুন। এই বাড়িতে দ্বিতীয় আর কোনো সদস্য নেই, আমি একমাত্র সদস্য বাড়ির। আমি মহিলা, কিন্তু দুর্ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, আমি চোখে দেখি না, আমি আন্ধা মানুষ। আপনি ভিতরে আসুন, তবে কিভাবে আপনাকে আমি বসতে দিব, কিভাবে আপনাকে আমি আপ্যায়ন করব? আমি যে চোখে দেখি না। মুসাফির, কি প্রয়োজন আপনার বলুন তো, কি জন্য এসেছেন? ফারুক আজম উত্তর দিচ্ছেন, হে মা, কোন প্রয়োজন পূরণের জন্য আমি মূলত আসিনি, আমি একটি কথা জানতে এসেছি। আমি 1, 2, 3 দিন করে দেখলাম একটি মানুষ অতি প্রত্যুষে তোমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, হন হন করে চলে যায়, একই টাইমে আগমন করেন, একই টাইমে বেরিয়ে যান। মনে হলো, হে মা, উনি কি জন্য আপনার বাড়িতে আসেন? আপনি কি লোকটাকে চেনেন? কে এই ব্যক্তি, কি কারণে আপনার বাড়িতে আসেন? বৃদ্ধা রমণী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ক্রন্দনরত স্বরে উত্তর দিচ্ছেন, হে আগন্তুক, হে পথচারী, শুনুন, আপনি ভুল দেখেছেন। এই মানুষটা শুধুমাত্র 3 দিন আমার বাড়িতে এসেছেন, এটা ভুল। প্রতিদিন প্রভাতে ফজরের সালাত শেষে কোত্থেকে এই মানুষটার আবির্ভাব ঘটে, হনহন করে উল্কার বেগে আমার বাড়িতে আসেন, দরজায় সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করেন, অনুমতি পেলে ভিতরে ঢুকে যান, আমার সমস্ত তৈজসপত্রগুলা গুছিয়ে সাজিয়ে সুন্দর করে পরিপাটি করে তিনি গুছিয়ে রাখেন। আমার ঘটি বাটি থালা বাটিগুলা এগুলা সুন্দর করে ধুয়ে মেজে আমার বাকি 24 ঘন্টার খাবারের ব্যবস্থা করে তিনি চলে যান। আমি আন্ধা, কাপড় চোপড় ময়লা করে ফেলি, অপরিষ্কার করে ফেলি, মলমূত্র ত্যাগের সময় আমি চোখে দেখি না। এমনকি আমার অপবিত্র কাপড় চোপড়গুলাও এই মানুষটা ছাপ করে দিয়ে নেড়ে দিয়ে আমাকে জানিয়ে যান, ওখানে নাড়া আছে, মাগো তুলে নিয়েন। হে মুসাফির, আপনি ভুল দেখেছেন। 30টা দিন, মাসের 30টা দিন ওই মানুষটা আমার গৃহে আসেন এবং এই ঘরকন্যার কাজগুলো একেবারে তড়িৎ গতিতে করে দিয়ে আবার কোথায় প্রস্থান করেন আমি জানি না। বহুদিন মানুষটাকে জিজ্ঞেস করেছি, কে আপনি? আপনি কি আকাশের কোনো ফেরেশতা, না জমিনের কোনো মানুষ? কোত্থেকে আসেন আপনি? কোথায় আপনার বাড়ি, কোথায় ঘর? একটু পরিচয় বলুন। আল্লাহর কসম করে বলছি, ওই মানুষটা আজ পর্যন্ত কোনো দিন আমাকে তার পরিচয় বলেনি। আমি আপনাকে কি করে বলবো এই মানুষটা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটার প্রস্থান পথের দিকে অপলক নেত্রে চেয়ে চেয়ে কাঁদতেছেন। চোখের কোনা দিয়ে অশ্রু বিগলিত হয়ে দাড়ির অগ্রভাগ সিক্ত হয়ে বক্ষস্থলে ছড়িয়ে পড়ছে। ওমর শুধু একটা কথাই বললেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি যে কঠিন কর্মসূচি রেখে যাচ্ছ, এত বড় কঠিন কর্মসূচি তোমার পরবর্তীতে যারা খলিফা হবে তারা কেমন করে পালন করবে? আপনি চিন্তা করতে পারেন আত্মশুদ্ধি কাকে বলে? আপনি ভাবতে পারেন তাজকিয়া নফস কিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অর্জন করেছিলেন? আর আজকে তাজকিয়া নফস, আত্মশুদ্ধির নামে কি চলছে এদেশে? এদেশে কি নোংরামি চলছে এর নামে? আত্মার পরিশুদ্ধিকরণের জন্য নারী পুরুষ কিভাবে পীরের দরবারে গিয়ে চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে সেখানে আত্মনিবেদন করছে, আর পীর সাহেব যথেচ্ছা নারী এবং পুরুষদেরকে ব্যবহার করে তাদেরকে আত্মশুদ্ধি শেখাচ্ছে। এটা কি ইসলাম হতে পারে?
এদেশের মানুষ মুসলমান ঠিকই, কিন্তু ধর্ম কি তাদের ইসলাম? এই ইসলামের বৈশিষ্ট্য আজকে কোন পর্যায়ে চলে এসেছে আমরা কি একবারও ভেবে দেখেছি? অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের আমির যারা হবে তারা মূলত জাতির খাদেম হবে। মানবাধিকার কাকে বলে? খলিফা আবু বকরের জীবন থেকে ইবরত গ্রহণ করতে হবে, ইবরত হাসিল করতে হবে। সেখান থেকেই ঐতিহাসিক দৃষ্টান্ত নিয়ে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। বাংলার মসনদে যারা সরকার হয়ে বসেছেন, বাংলার প্রেসিডেন্ট, বাংলার প্রধানমন্ত্রী, বাংলার শাসক গোষ্ঠী আবু বকরের জীবন থেকে ইবরত হাসিল করবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দত্তহীন ভাষায় বলে গেলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম উমুরুকুম শুরা বাইনাকুম ফাজহারাল আরদে খায়রুম মিন বাতনিহা। শুনে রাখো আমার উম্মতে মুসলিমা, শোনো, যদি তোমাদের ভিতরকার আমির, তোমাদের ভিতরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তোমাদের সরকার, তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের শাসক গোষ্ঠী যদি খিয়ারুকুম তোমাদের ভিতর থেকে উত্তম ব্যক্তিদের ভিতর থেকে নির্বাচিত হয়, ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম, এবং তোমাদের ধনিক শ্রেণীর মানুষ যদি দানশীলতা পোষণ করে, তারা যদি যাকাতকে জরিমানা মনে না করে, তারা যদি যাকাত প্রদান করে, তারা যদি সাদকা করে, তারা যদি দুস্থ অসহায় ভিখারি ফকির মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে, ওরে সর্বনাশ! আজকে কত কঠিন আমাদের কাছে একটা ভিখারিকে একটা টাকা দেওয়া, একটা ভিখারিকে দুটো টাকা দেওয়া কত বড় বার্ডেন, কত বড় কঠিন হয়ে পড়েছে যে আপনি আমি আমাদের মতো কত মহৎ ব্যক্তিরা ফকিরকে বলছি মাফ করেন। সেদিন এই কিছুদিন আগে খুলনা শহরে একটা খুব দারুণ কাণ্ড ঘটে গেল। জনৈক ফকির আগেই এসে ভদ্রলোককে বলছে, স্যার আপনি কি আমার কাছে কোনো অন্যায় করেছেন নাকি? বলছে, না তো, তোমার কাছে আমি আবার কি অন্যায় করব? স্যার তাহলে আমার 5টা টাকা দেন, আমার খুব ক্ষুধা, আমি খাবো। কি হলো? তুমি এভাবে সাহায্য চাচ্ছ না? ও যে স্যার গত সপ্তাহে আপনার কাছে চাইছিলাম, তা আপনি বলেছিলেন মাফ করেন, তাই আজকে আগেই আমি সে পথ রুদ্ধ করে দিয়েছি, আমাকে 5টা টাকা দেন। আপনি কি একবারও ভাবেননি যে ওই খোড়া ল্যাংড়া ওই দুস্থ মানুষটার মতো আল্লাহ আপনাকেও করতে পারতেন, আমাকেও করতে পারতেন? আমাকে আল্লাহ খতিব বানিয়েছেন, আমাকে আল্লাহ বাগ্মী বানিয়েছেন, আমাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইলম দান করেছেন, কোরআন এবং হাদিসের ইলম। এটা কি বড় নিয়ামত নয়? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেশের তিলোত্তম নগরী ঢাকার বাসিন্দা হিসেবে বসবাস করার, রুজি রোজগার করার তৌফিক দিয়েছেন। এই নিয়ামতের শুকর আপনি কত দিনে আদায় করতে পারবেন হিসাব করে বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শোনো, এভাবে যদি খুঁটে খুঁটে আমার নিয়ামত তোমাদের উপরে আমি কি কি দিয়েছি তোমরা যদি গণনা করতে চাও, গণনা করতে যাও, লা তুহসুহা, জেনে রেখে দাও, গণনা করে কোশ্চেন কালে ওটা নিঃশেষ করতে পারবে না। তুমি সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে যাও, আল্লাহ বলে দিয়েছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তুমি বিশ্ব জগৎ সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। এই যে বিশাল অন্তরিক্ষ, এই বিশাল আকাশ, এই বিশাল ভূমণ্ডল, এই বিশাল বারিধি, এই জলধারা, জলরাশি, বিভিন্ন রকমের কীট কীটাণু, জীব জীবাণু সম্পর্কে চিন্তা করো তোমরা। চিন্তার ফসল তোমাদের একটাই হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। প্রভু, তুমি যা কিছু সৃষ্টি করেছো সবকিছুই কোনো না কোনো কাজে আসে। আল্লাহ নিরর্থক করে পৃথিবীর কোনো বস্তুকে তুমি সৃষ্টি করনি, কোনো জীব জীবাণু, কোনো কীট কীটাণু, কোনো বস্তু নিচয়কে তুমি নিরর্থক করে সৃষ্টি করনি। ফাকিনা আযাবান নার, অতঃপর প্রভুয়ে তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। এটাই আসবে রেজাল্ট, আল্লাহ বলে দিয়েছেন সেটা।
সুতরাং ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো, তুমি জ্ঞান অন্বেষণ করো, তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই। এটা তোমাকে জেনে শুনে তারপরে আমল করতে হবে। তোমাকে জানতে হবে আত্মশুদ্ধি কি। আত্মশুদ্ধির নামে তুমি প্রতারিত হবে, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আত্মার পরিশুদ্ধ মানুষ ছিলেন নিজে, এবং তিনি যাদেরকে তৈরি করলেন, রাসূলের চতুষ্পার্শ্বে যারা ছিলেন, তাদের আত্মাই ছিল সবচেয়ে পরিশুদ্ধ। তাদের সাথে তুলনা আমাদের চলবে না, কারণ ডাইরেক্ট ওহী নাজিলের সময় তারা রাসূলের সান্নিধ্য লাভ করেছেন। আর এই সমস্ত মানুষরা যখন নেতৃত্ব পেয়েছেন, সামাজিক দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে, তারা দুনিয়ার চাইতে দিনকে সামাজিক দায়িত্ব পালন করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন ভালো মানুষ হবে, উত্তম মানুষ হবে, চরিত্রবান মানুষ হবে, আদর্শবান মানুষ হবে, সৎ মানুষ হবে, নিষ্ঠাবান মানুষ হবে, ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম, আর তোমাদের ভিতরের ধনী লোকেরা যেদিন দানশীলতা পোষণ করবে, সত্যের পথে তারা দান করবে, হক পন্থায় তারা দান করবে। আমাদের দেশে শত শত কবরে বাতি জ্বলতে দেখা যায়, মসজিদের সংস্কার হয় না। শত কবরে জ্বলছে প্রদীপ, মসজিদে নাই বাতি, খানকা মাজারে শিরনি লইয়া উঠেছি সবাই মাতি। এখনো করো ঘুমের ভান, জাগরে যুবক নওজওয়ান, দেখরে চাহিয়া কে যায় গাহিয়া খাজা নামের গান। এদেশে খাজার গান গেয়ে মানুষ মত্ত, আল্লাহর নামের গান কেউ গাইতে চায় না। অথচ আল্লাহই হচ্ছেন আমার প্রতিপালক, আল্লাহই হচ্ছেন সব সিক্তসানা, সব স্তুতিবাদ, সব প্রশংসার একমাত্র মালিক। আজকে সেই মানুষ কবরের কাছে চায়, খাজার কাছে চায়, মাজারে গিয়ে চায় আস্তাগফিরুল্লাহ। এই মুসলিম, এরা কি আসলেই মুসলিম? নবী তাই বললেন, ধনীরা যেদিন দানশীলতা পোষণ করবে, তারা যাকাত প্রদান করবে, তারা সাদকা করবে, দুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করবে, কর্জে হাসানা দেবে। আজকে কর্জে হাসানা সমাজ থেকে উঠে গেছে। মানুষ সুদী অর্থনীতির মোকাবেলায়, সুদ ছাড়া কিচ্ছু বোঝে না। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সুদের করাল কষাঘাতে প্রত্যেকটি মানুষ এদেশে জর্জরিত। গ্রামে গঞ্জে এখনো সুদের কারবারে মানুষ আগের দিনে ভালো ছিল, আজকের দিনে এই আধুনিক যুগে ডিজিটাল জামানায় এসে মানুষ তৃণমূল পর্যায় পর্যন্ত সুদের করাল সবলে নির্যাতিত হচ্ছে। 100 টাকা নিলে 1 মাস পরে 110 টাকা গুনতে হয়। অত সুদ ভিত্তিক অর্থনীতি মুসলিম জাতির ধ্বংসের একমাত্র উপকরণ, হাতিয়ার। আজকে এই সুদকে মডিফাই করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এনজিও, বিভিন্ন এলএমএল কোম্পানি আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করছে, আমরা পঙ্গপালের মতো সেদিকে ঝাঁপিয়ে পড়ছি। নবী তাই বলছেন, ধনীদের ভিতরে দানশীলতা থাকলে 3 নম্বর হচ্ছে উমুরুকুম শুরা বাইনাকুম, দেশ ও সমাজের উন্নয়নমূলক কাজ যখন পরস্পর পরামর্শের ভিত্তিতে তোমরা করবে, ফাজহারাল আরদু খায়রুম মিন বাতনিহা, তখন এই জমিনের উপরিভাগটা নিচের ভাগের চাইতে তোমাদের জন্য উত্তম, তোমাদের বেঁচে থাকাটা মরে যাওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি বলছেন, তোমরা বেঁচে থাকো, তোমাদের বেঁচে থাকাটা মঙ্গলজনক হবে, লাভজনক হবে, কল্যাণকর হবে। বেঁচে থেকে তোমরা জান্নাতের কর্ম সম্পন্ন করতে পারবে, জান্নাতে যাওয়ার পথ সুগম করতে পারবে। বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ হবে। পক্ষান্তরের সাথে সাথে বললেন, ওইদা কানা উমারাউকুম শিরারুকুম, তোমাদের দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে থাকবে, যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হবে, যারা আমির ওমারা হবে, যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে, যারা সরকার গঠন করবে, তারা যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, লম্পট হয়, দুর্নীতিবাজ হয়, অসৎ টাইপের মানুষ হয়, আর
আগ্নিয়াউকুম বুখালাউকুম, তোমাদের ধনী গোষ্ঠী যদি বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, এরা যদি জাকাত দেওয়াকে জরিমানা মনে করতে থাকে, এরা যদি সাদকা করাকে খুব টাকা পয়সা কমে যাওয়ার একটা সন্দেহ পোষণ করতে থাকে, ভীত সন্ত্রস্ত হতে থাকে, এই টাকা খয়রাত করে দিলে আমার অট্টালিকা গড়া হবে না, আমার ইমারত গড়া হবে না। কত তালা বানাতে চান আপনি? আপনি কত অর্থের পাহাড় বানাতে চান বলুন তো? আপনি কি কারুনের চাইতে ধনী হতে পারবেন? আল্লাহ যাকে এই পৃথিবীর বুকে ধন কুবের বানিয়েছিলেন, কিন্তু শেষ পরিণতি কি? তাকেও তো যেতে হয়েছে নিঃস্ব রিক্ত হস্তে এই মাটির নিচে। আল্লাহ অনুরূপ পৃথিবীর এক বড় বাদশা করেছিলেন মুসলিমদের ভিতর থেকে শাহ সেকান্দার নামক একজন বাদশাকে। তিনিই মারা যাওয়ার পরে বলেছিলেন, আমার হাতটাকে কাফনের বাইরে রেখে কবরের দিকে নিয়ে যেও, লোকেরা দেখবে, শিখবে যে আমি সাত মুলুকের বাদশা শাহ সেকান্দার, আমিও চলে যাচ্ছি রিক্ত হস্তে। তাকে নাকি সেভাবেই নিয়ে যাওয়া হয়েছিল। দুদল লোক দুরকমের মন্তব্য করেছিল। যারা সৎ লোক তারা বলেছিল খালি হাতেই চলে যেতে হবে দুনিয়া থেকে। দেখো শাহ সিকান্দার যেভাবে চলে যাচ্ছে, সাত মুলুকের বাদশা হয়ে সাথে কিছুই নিতে পারলো না। আর একদল লোক পক্ষান্তরে মন্তব্য করলো যে যাওয়ার সময়ও কর দাও বলতে বলতে যাচ্ছে, দেখো সারা জীবন কর আদায় করে লোকটার মন ভরল না। যে যেটা খায় তার তো সেটাই ঢেকুর উঠবে। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওইযা কানা ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, তোমাদের ধনী শ্রেণীর মানুষগুলো বখিল হয়ে যাবে, বখিল, কৃপণতা করবে। ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের নেতৃত্ব চলে যাবে নারীর হাতে। ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের নেতৃত্ব চলে যাবে নারীদের হাতে। ফাবাতনাল আরদে খায়রুম মিন জাহরিহা, তোমাদের জন্য জমিনের নিচের ভাগটা উত্তম উপরের ভাগের চাইতে। তোমাদেরকে মরে যাওয়া উচিত এই টাইমে বেঁচে থাকার চাইতে। কত বড় সাংঘাতিক কথা আপনি চিন্তা করতে পারেন? কত বড় সাংঘাতিক কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদের দিকে মুখ করে কেবল বসেছেন, সালাত সমাপন করেছেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আরবাজ বিন সারিয়া বলছেন, আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াজানা মাউইজাতাম বালিগা, আল্লাহ নবীজি একটি নাতিদীর্ঘ বক্তব্য পেশ করলেন আমাদের উদ্দেশ্যে। فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤدع فأوصنا, অতঃপর একজন ব্যক্তি উঠে বলছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেন আপনার বিদায়কালীন বক্তব্য, মনে হয় আপনার বিদায় ঘন্টা বেজে উঠেছে, আপনি আমাদের জন্য একটু ওসিয়াত করে যান। নবীজি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, আল্লাহকে ভয় করো। এটাই হচ্ছে তাজকিয়ায়ে নফসের মূল মন্ত্র। আল্লাহকে যিনি যত বেশি ভয় করতে পেরেছেন, তিনি তত বেশি তার নফসকে পরিশুদ্ধ রাখতে সক্ষম হয়েছে। আল্লাহর ভয় নেই, নফসের পবিত্রতা আসবে না। যতই আপনি জিকির করেন, ফিকির করেন, যতই আপনি যত বড় তরিকায় গিয়ে মুরিদ হন না কেন, আল্লাহর ভয় নেই, ওই অন্তর কখনো পরিশুদ্ধ হবে না। উদাহরণস্বরূপ সেই মুসলিম যুবকের ইতিহাস আমাদের সামনে চলে আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে জনৈক মুসলিম নওজোয়ান ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে। রাতের অন্ধকারেও পথ চলছেন, দিনের আলোতেও পথ চলছেন। হঠাৎ করে সামনে কালো এক খণ্ড পাথর দেখতে পেলেন। ওই পাথরের আড়ালে কে যেন ওত পেতে বসে আছে কালো চাদর মুড়ি দিয়ে। মুসলিম নওজোয়ান ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি তনির থেকে তীর বের করে ধনুকের সাথে গেঁথে ফেললেন এবং আলটিমেটাম দিচ্ছেন, মান আনতা আজিব, কে তুমি, কে, জবাব দাও। যদি জবাব না দাও, আমার এই তীর তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে। কালো চাদরটা আস্তে আস্তে উত্থিত হলো। বুঝা গেল ওর ভিতরে একজন মানুষ হয়তো বা আছেন, কিন্তু কে, কথা বলুন, নইলে আপনাকে আমি তীর ছুটতে বাধ্য হব। কথার আওয়াজ ভেসে আসলো কালো চাদরের ভিতর থেকে, হে যুবক, আমি কেউ নই,
আমি কোনো দুশমন নই, আমি কোনো শত্রু নই, আমি কোনো দুরভিসন্ধি নিয়ে, আমি কোনো কুমতলব নিয়ে এখানে বসি নাই। আমি একজন অসহায়া রমণী, আমি একজন পথহারা রমণী, আমি একজন সাথীহারা রমণী। রাতের অন্ধকারে আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি। পথ চলতে চলতে আমি এই অন্ধকারে মরুভূমিতে পথ চিনে আমার কবিলায় ফিরে যেতে পারিনি। তাই এই পাথরের আড়ালে আত্মগোপন করে আছি। কালো চাদর মুড়ি দিয়ে রাত্রি প্রভাত হবে, দিনের আলো প্রতিভাত হবে। দিনের আলোয় পথ চিনে চিনে আমি আমার কবিলায় ফিরে যাব। আল্লাহর কসম দিয়ে বলছি, হে যুবক, আমি কোনো শত্রু নই। আপনি আপনার পথে চলে যান, আমাকে এখানে অবস্থান করতে দিন। শোনার সাথে সাথে যুবকটা ওই ঘোড়ার উপর থেকে বিদ্যুৎ গতিতে লাফিয়ে পড়েছে জমিনে, এগিয়ে যাচ্ছে অত্যন্ত তড়িৎ গতিতে ওই মহিলার দিকে। মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের নিরাপত্তা দাও। এই 22 থেকে 25 বছরের নওজোয়ান আমার দিকে তেড়ে আসছে। আল্লাহ, আমি 18 থেকে 20 বছরের পূর্ণাঙ্গ যুবতী। মাবুদ, এই তেপান্তরের মাঠে রাতের অন্ধকারে নিথর নিস্তব্ধ মরুতে, যেখানে কোনো জনমানুষের চিহ্ন নেই, আমাকে এই যুবক শ্লীলতাহানি করবে, আমাকে শ্রীগাল কুকুরের মতো টুকরো টুকরো করে ভোগ করবে, আমাকে ধর্ষণ করবে, আমার নারীত্বের গৌরব উজ্জ্বল মুকুট, আমার চরিত্র বিধ্বস্ত করে দেবে। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। যুবক বুঝতে পেরেছেন এই মহিলা ভয় পেয়ে গিয়েছেন। তিনি আরো দ্রুত গতিতে ছিটকে পড়লেন ওই মহিলার সামনে, খুঁটির মতো সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম। হে মা, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মাগো, আমার পরিচয়টা শুনুন। এতক্ষণে আপনার পরিচয় দিয়েছেন, এবার আমার পরিচয় শুনুন। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আত্মশুদ্ধি কাকে বলে? ফায়ুযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমার নবী একটি সুশীল সমাজ গঠন করার জন্য, একটি পরিশীলিত সামাজিক অবকাঠামো তৈরি করার জন্য, একটি পরিমার্জিত মানব গোষ্ঠী তৈরি করার জন্য 3টি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। একটা হলো আমার গ্রন্থ তেলাওয়াত করে শুনিয়েছিলেন, এর পঠন পাঠন মুসলিম জাতিকে তিনি শেখালেন। 2 নম্বর, তাদেরকে তিনি আত্মশুদ্ধি শেখালেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করলেন। কেমন করে আত্মা পরিশুদ্ধ হয়? আল্লাহ সুবহানাহু তাআলার ভয় যখন এখানে এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই দেখিয়ে দিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে। এটা কোনো টুপিতে, দাড়িতে, জামাতে, কুব্বাতে, পিরহানে, পাঞ্জাবিতে থাকে না। এটা থাকে অন্তরের ভিতরে। হৃদয়ের মধ্যে যার যত বেশি আল্লাহর ভয় রয়েছে, তার হৃদয় তত বেশি পরিশুদ্ধ। মা, ভয় পাবেন না, আমি মুসলিম। মাগো, আমি কোরআনুল কারীমের সৈনিক, আমি কোরআন পড়েছি। মা, কোরআন আমাকে বলে দিয়েছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, মুসলিম জাহানের পুরুষদেরকে আপনি বলে দিন, তারা যখন পথ চলবে চক্ষুকে আনত করে রাখবে, সংযমী করে রাখবে চক্ষুকে, ফাল করে কোনো নারীর মুখের দিকে চাইবে না। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম। আর 2 নম্বর কথা বলুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। সূরা নূরে 4th রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেই বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এ নবী, আপনি মুসলিম জাহানের রমণীদেরকে বলুন, তারাও যেন আনত নয়না হয়ে পথ চলে, তারাও যেন ফ্যাল করে কোনো পুরুষ মানুষের মুখের দিকে না চায়। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না। আর মুসলিম জাহানের নারীদেরকে বলুন, তারাও তাদের শরমগা, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। তাদের অঙ্গ সৌষ্ঠব, তাদের রূপ, তাদের লাবণ্য, তাদের চেহারা, তাদের সৌন্দর্য যতখানি স্বাভাবিকভাবে প্রকাশিত হয়, ওর বাইরে তারা ঢেকে রাখবে। এর বাইরে তারা প্রকাশ করবে না, ওটাকে ঢেকে ঢুকে রাখবে, আবৃত করে রাখবে। আর 4 নম্বর কর্মসূচি বলুন মহিলাদের, তারা একটি খেমার দিয়ে, একটি ওড়না দিয়ে তাদের মস্তক থেকে বক্ষস্থল পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখবে।
খেমার ব্যবহার করবে, ওড়নি ব্যবহার করবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকেও বলেছেন তার লজ্জাস্থান হেফাজত করতে, নারীকেও বলেছেন লজ্জাস্থান হেফাজত করতে। কিন্তু আজকে কোন জামানায় এসে আমরা পড়লাম যে আজকে আমাদের ছেলেরা এমন ভাবে জিন্সের প্যান্ট পরছে, এমন ভাবে একটি বেল্ট দিয়ে আটকে দিচ্ছে যে একটু নিচু হলেই ওই প্যান্টের বেল্ট এমন জায়গায় নেমে যায় যে নিতম্বের 1/3 বহিঃপ্রকাশিত হয়। এটা কি মানুষের দেশ, না এটা একটা হায়ানের দেশ? কাপড় পরার পরেও মানুষের লজ্জাস্থান বহিঃপ্রকাশিত হয়ে যাও। নবী যে কথাটা নারীদের জন্য বলেছিলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এভাবেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, নারীরা এক সময় কাপড় পরা উলঙ্গ হবে, কাপড় পরিধান করেও তারা উলঙ্গ থাকবে। এমন কাপড় তারা পরবে যে কাপড় আসলে কাপড়ই নয়। তাদের শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গগুলো, তাদের রূপ লাবণ্য ওই কাপড়ের বাইরের থেকেই প্রস্ফুটিত হয়ে যাবে। এমন ভাবে তারা কাপড় পরিধান করবে, ওদেরকে কাপড় পরিধানকারিনী আল্লাহ নবী বলছেন না, বলছেন ওরা আরিয়াত, ওরা উলঙ্গ। মুমিলাত, ওরা পুরুষদেরকে নিজেদের দেহের দিকে আকৃষ্টকারিনী। মায়েলাত, আর ওরা হচ্ছে অন্যদের দিকে নিজেদের আকৃষ্ট করে থাকে, অন্যদের প্রতি নিজেদেরকে আকৃষ্ট করে থাকে। এরা জান্নাতের সুগন্ধি পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি 500 বছরের রাস্তার ওপার থেকে পাওয়া যাবে, তবুও এই সমস্ত হায়না মহিলারা কোনোদিন জান্নাতের সুগন্ধি পাবে না। সাথে সাথে আজকে দেখছি আমাদের অধুনা প্রজন্ম হায়না হতে শুরু করেছে। এদের প্যান্টও আজকে নিতম্বের 1/3 নিচে এসে পড়ছে। কিয়ামতের ময়দানে এ ধরনের ছেলেদেরকে তো জাহান্নামে যেতেই হবে। আর এদের যারা অভিভাবক, যারা এ ধরনের প্যান্ট পরিধান করতে, ক্রয় করতে টাকা ইনভেস্ট করে থাকে, এই অভিভাবকদেরকেও পাছায় বেত মেরে জাহান্নামে দেওয়া হবে। মুসলিম, তোমাকে আগে সভ্যতা শিখতে হবে। ইসলাম সভ্যতার ধর্ম, ইসলাম পরিপাটির ধর্ম, ইসলাম নাজাফাতের ধর্ম, ইসলাম পুত পবিত্র ধর্ম। এটা প্রমাণিত হয়েছে যুগে যুগে, আজকে অধুনা যুগেও এটা হচ্ছে। কেন হে যুবক আপনি এভাবে বেপরোয়া হয়ে যান? কেন আপনি এতটা নির্লজ্জ হয়ে যান? আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আপনাকে আত্মশুদ্ধি শিখতে হবে। নবীজি তাই কোন আমলের কথা কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন না। দেখেন, স্পেসিফিক কোন আমলের কথা বলেন। তাজকিয়া নফস, ওটা হাসিল করলেই আপনি সব আমল করতে অভ্যস্ত হয়ে পড়বেন, আপনার দ্বারা কোনো বেয়াদবি সংগঠিত হবে না, আপনি হয়ে যাবেন একজন পরিশীলিত মানব, আপনি সমাজ কলুষমুক্ত করতে সক্ষম হবেন। যেমন ওই মুসলিম যুবক বলছে, হে মা, ভয় পাবেন না, আমি মুসলিম মা গো, আমি কোরআন পড়েছি, কোরআন আমার সংবিধান। মা, এই ঘোড়া প্রস্তুত করে দিলাম, আপনি ঘোড়ার পিঠে উঠে বসুন, আমি লাগাম ধরে টানতে টানতে আপনার কবিলায় না পৌঁছা পর্যন্ত জিহাদের ময়দানে যাব না, আপনি বসুন। মহিলা বসেছিল ঘোড়ার পিঠে, লাগাম ধরে টানতে টানতে প্রভাত সূর্য উদিত হবার আগে আপন কবিলায় সোপরদ্দ করে যুবক চলে যাচ্ছে। পিছন থেকে মহিলার শ্বশুর বৃদ্ধ মানুষ অন্তদন্ত হয়ে ডাকছে, এই যুবক একটু দাঁড়াও, তোমার পরিচয়টা দাও বাবা, কোথায় বাড়ি তোমার, কোথায় ঘর তোমার, তুমি কি আসমানের কোনো ফেরেশতা না জমিনের কোনো মানুষ বাবা? যে কাজ তুমি করেছো তোমাকে একটু উষ্ণ আপ্যায়ন করি, একটু অভিবাদন জানাই। যুবক হাতছানি দিয়ে ঘোড়া থামিয়ে বলেছিল, মুরব্বী, যদি আমার জন্য কোনো প্রতিদান থেকে থাকে, উষ্ণ আপ্যায়ন থেকে থাকে, দুনিয়ার মানুষের কাছ থেকে পেতে চাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আমি এর জাযায়ে খায়ের চাই, এর প্রতিদান চাই, দুনিয়ার মানুষের কাছ থেকে চাই না। এর নাম হচ্ছে আত্মশুদ্ধি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে তাই বলছেন, নবীজি মুসলমানদের আত্মশুদ্ধি ঘটালেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, অতঃপর কিতাব ও সুন্নাতের আইন, হিকমত মানে জেনে রাখবেন, অনেক সময় মৌলবী সাহেবরা ধোঁকা দিয়ে বলে হিকমত আল্লাহ শিখিয়েছেন বা হিকমত অবলম্বন করতে বলেছেন। হিকমতের অর্থ তারা বলে থাকে কৌশল অবলম্বন করা, বাহানা করা। নো, কোশ্চিন কালেও না। হিকমত মানে হচ্ছে সুন্নাহ, হাদিস, সহিহ হাদিস, এটাই হচ্ছে হিকমত।
ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাবের বিধান তিনি বাস্তবায়ন করলেন, ওয়াল হিকমা, সুন্নাত শেখালেন, হাদিস বাস্তবায়ন করলেন। বাস সমাজ হলো কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ হয়ে গেল, পরিশীলিত, পরিমার্জিত। সমাজের মানুষের হৃদয় তন্ত্রিতে আল্লাহ ভীরুতার কারণে সেখান থেকে সব হিংসা, বিদ্বেষ এবং পাপাচার, পাপ করার স্পৃহা নির্বাপিত হয়ে গেল। জান্নাতি সুখের ফলগু ধারায় জমিন সিঞ্চিত হলো। গোটা মুসলিম জাতির উত্থান এবং বিজয় সারা বিশ্বে পরিব্যাপ্ত হলো। এই হচ্ছে আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গৃহীত কর্মসূচি, যা তিনি মুসলমানদের জন্য রেখেছিলেন। আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি। সুতরাং বিভ্রান্তি থেকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। হৃদয়ের মাঝখানে যিনি যত বেশি আল্লাহ বিরুদ্ধ অবলম্বন করতে পারবেন, তিনি তত বেশি নফসকে পরিশুদ্ধ করতে পারবেন, আত্মশুদ্ধি হাসিল করতে পারবেন, তিনি তত বেশি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবেন। প্রতিপালক, তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন আমাদের হৃদয়ে তোমার ভয়, তোমার খৌফ এগুলো যেন অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা, তোমার ভয়ে ভীত হয়ে আমরা যেন সব পাপ থেকে বাঁচতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى وجميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين جاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء منهم بل أموات برحمتك يا أرحم الراحمين. اللهم ارزقنا لسانا ذاكرا قلبا شاكرا وعملا صالحا وزوجة مطيعة. اللهم اقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا.